একটা জিনিস আপনাদের বলি, সুপ্রিম কোর্টে আমি নিজে দাঁড়িয়েছিলাম বলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে লিস্ট কালকে বেরিয়েছে, 32 লক্ষ লোকের নাম 60 লক্ষের মধ্যে অলরেডি উঠে গেছে। আর বাদ বাকিটাও আমরা চেষ্টা করব, ট্রিব্যুনালে আমরা চেষ্টা করব। চিন্তা করবেন না, অনেক নাম বাদ গেছে। মুর্শিদাবাদে, উত্তর দিনাজপুরে, মালদাতে, দক্ষিণ 24 পরগনায়, নদিয়ায় উকুন বেছে বেছে নাম বাদ দিয়েছে। বাগদায় মতুয়াদের নাম বাদ দিয়েছে। আমি শুনেছিলাম আপনাদের নাম বাদ দিয়েছে গাইঘাটায়, মতুয়াদের নাম বাদ দিয়েছে, চাকদায় দিয়েছে, হরিণঘাটায় দিয়েছে, সব জায়গায় দিয়েছে। এমনকি আমার ভবানীপুর কেন্দ্রেও 40,000 নাম কেটে দিয়েছিল। এখন দেখতে হবে কতটা তুলেছে আর কতটা আবার বাদ দিয়েছে। 32 লক্ষ নাম উঠে গেছে, বাদ বাকিটা আমাদের চেষ্টা করতে হবে। ঠিক আছে, ট্রিব্যুনালে অ্যাপ্লাই করবেন, সবাই নিশ্চয়ই অ্যাপ্লাই করেছেন। এবার দল আপনাদের লয়ার দেবে এবং আপনাদের সাহায্য করবে। তাহলে তৃণমূল থাকা মানে আপনার মনে শান্তি থাকা, তৃণমূল থাকা মানে আপনার মনে শান্তি থাকা, স্বস্তি থাকা, উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং ভালো থাকা। তাই আপনাদের অনুরোধ করব, এবারের ভোটটা অন্য কারো কুৎসায়, অপপ্রচারে, কোনো চক্রান্তে, অনেক চক্রান্ত করছে দিল্লি, সব বহিরাগতদের ঢোকাচ্ছে বাইরের লোককে নিয়ে এসে। আগামী দিন আমি বলতে চাই, লক্ষ্মীর ভান্ডার যেমন চলবে, যুব সাথী প্রকল্পও চলবে। যারা এখনো পাননি, যারা অ্যাপ্লিকেশন করেছেন তারাও পেয়ে যাবেন। আর এটা তাদের চলবে যতদিন তারা চাকরি না পাবে, এবং চাকরির সন্ধান তাদের আমরা করে দেব। এবারেও আমি আপনাদের কাছে বলছি, এটাই বলছি, যত কাঁচা বাড়ি আছে 1,20,00,000 করেছি, আগামী দিন সবার কাঁচা বাড়ি পাকা হয়ে যাবে। যাদের বাড়িতে এখনো কলের জল পৌঁছায়নি, সব বাড়িতে কলের জল পৌঁছে দেব। আর এবারে আমি দুয়ারে স্বাস্থ্য করব। আপনাকে বাইরে যেতে হবে না, দুয়ারে সরকারের মতো ব্লকে ব্লকে, টাউনে টাউনে আপনাদের দুয়ারে স্বাস্থ্য হবে। ডাক্তার আসবে, সিস্টার আসবে, নার্স আসবে, প্যারামেডিক্যাল স্টাফ আসবে, আপনাদের চিকিৎসা করবে, আপনাদের ব্লাড টেস্ট করবে, আপনাদের এক্সরে করবে। যদি কারো খারাপ অসুখ থাকে তাদের বাইরে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেবে। মনে রাখবেন, কৃষকদের জন্য আলাদা বাজেট হবে। আর ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন ডানকুনি টু কল্যাণী হচ্ছে। অর্থাৎ ও আমার অনেক পুরনো নীলিমা আছে এখানে, আমার অনেক পুরনো এদিকে আছে এখানে, আমার অনেক পুরনো আমি দেখতে পাচ্ছি দীপক চ্যাটার্জি, এদের সবাই আছে এখানে। ওদিকে ডক্টর তাপস মণ্ডল আছে, আমি এদের চিরদিন চিনি। পেছনেও যারা বসে আছে তারা আমার প্রত্যেকের কর্মকর্তা, এবং যারা নিচে বসে আছে আমার বুথ, জেলা পঞ্চায়েত থেকে শুরু করে, গ্রাম সভা থেকে শুরু করে, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, মা ভাই বোনেরা থেকে শুরু করে, আমার যারা দলের মেন সম্পদ তৃণমূল কংগ্রেসের, তারা উপস্থিত আছেন। তাদের ছাড়া আমার চলে না। তারাই যুদ্ধ করবে, তারাই লড়াই করবে। আর মা বোনেরা, একটা জিনিস আপনাদের বলি, সুপ্রিম কোর্টে আমি নিজে দাঁড়িয়েছিলাম বলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে লিস্ট কালকে বেরিয়েছে, 32 লক্ষ লোকের নাম 60 লক্ষের মধ্যে অলরেডি উঠে গেছে। আর বাদ বাকিটাও আমরা চেষ্টা করব, ট্রিব্যুনালে আমরা চেষ্টা করব। চিন্তা করবেন না, অনেক নাম বাদ গেছে। মুর্শিদাবাদে, উত্তর দিনাজপুরে, মালদাতে, দক্ষিণ 24 পরগনায়, নদিয়ায় উকুন বেছে বেছে নাম বাদ দিয়েছে। বাগদায় মতুয়াদের নাম বাদ দিয়েছে। আমি শুনেছিলাম আপনাদের নাম বাদ দিয়েছে গাইঘাটায়, মতুয়াদের নাম বাদ দিয়েছে, চাকদায় দিয়েছে, হরিণঘাটায় দিয়েছে, সব জায়গায় দিয়েছে। এমনকি আমার ভবানীপুর কেন্দ্রেও 40,000 নাম কেটে দিয়েছিল। এখন দেখতে হবে কতটা তুলেছে আর কতটা আবার বাদ দিয়েছে। 32 লক্ষ নাম উঠে গেছে,
বাদবাকিটা আমাদের চেষ্টা করতে হবে। ঠিক আছে, ট্রিব্যুনালে অ্যাপ্লাই করবেন, সবাই নিশ্চয়ই অ্যাপ্লাই করেছেন। এবার দল আপনাদের লয়ার দেবে এবং আপনাদের সাহায্য করবে। তাহলে তৃণমূল থাকা মানে আপনার মনে শান্তি থাকা, তৃণমূল থাকা মানে আপনার মনে শান্তি থাকা, স্বস্তি থাকা, উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং ভালো থাকা। তাই আপনাদের অনুরোধ করব, এবারের ভোটটা অন্য কারো কুৎসায়, অপপ্রচারে, কোনো চক্রান্তে, অনেক চক্রান্ত করছে দিল্লি, সব বহিরাগতদের ঢোকাচ্ছে, বাইরের লোককে নিয়ে এসে বহিরাগতদের ঢোকাচ্ছে, আর বিজেপির সব লোক পাঠাচ্ছে, আর বাংলার অফিসারদের বাইরে পাঠিয়ে দিয়েছে। তাও বলি, ভোটটা দেবে মানুষ, লক্ষ্য রাখবেন মা বোনেরা, ওরা আপনাদের গ্রামে যদি আটকায় ভোট দেওয়ার জন্য সেন্ট্রাল ফোর্স, আমি ওদের শ্রদ্ধা করি, বলবো এটা না করতে। আর যদি আটকায় তাহলে আপনারা কি করবেন? জগন্নাথের রথযাত্রায় আপনারা জানেন ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথযাত্রা যাওয়ার আগে। আপনারাও মা বোনেরা একটা করে খিলের ঝাড়ু রাখবেন, রাস্তা পরিষ্কার করতে করতে যাবেন, আর নিজের ভোট নিজে দেবেন। এটা আপনাদের আত্মবিমান, এটা আপনাদের ঠিকানা, এটা আপনাদের অধিকার, যাতে কেউ কোনোদিন আপনাদের বিদেশি বলতে না পারে। আপনাদের সম্মান আপনাদের রক্ষা করতে হবে। আর আমি কথা দিয়ে যাচ্ছি, একটা লোককেও বাংলা থেকে তাড়াতে দেব না। বিজেপির বড় বড় কথা, একদিকে নাম কাটছে, অন্যদিকে ভোট লুটছে। একদিকে নাম কাটছে, ওদিকে লক্ষ লক্ষ সেন্ট্রাল ফোর্স পাঠাচ্ছে। তাদের আমাদের খেতে দিতে হবে, আমাদের পড়তে দিতে হবে, আমাদের জায়গা দিতে হবে, এবং তারা এসে কি করবে? তারা বিজেপির হয়ে কাজ করবে। আর অনুপ্রবেশকারী কারা? বর্ডার পাহারা দেয় কারা? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কয়লা পাহারা দেয় কারা? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কাস্টমস কাদের? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। রেল কাদের? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে মনে রাখবেন, অনুপ্রবেশকারী 24-এ আসলে তখন আপনারা তাকে কেয়া করে দেন, আর যারা পুরোনো দিন থেকে এখানে আছে তাদের নাম কেটে দেন। কেন এই ডিসক্রিমিনেশন? কেন? দেখে দেখে একটা কমিউনিটিকে বাদ দিচ্ছেন, দেখে দেখে মতুয়াদের বাদ দিচ্ছেন, দেখে দেখে রাজবংশীদের বাদ দিচ্ছেন, দেখে দেখে সংখ্যালঘুদের বাদ দিচ্ছেন। আপনারা কি মনে করেন আপনারা যখন সৌদি আরবিয়ায় যায় মুসলিম সম্রাটের গলা জড়িয়ে ধরেন আমোদিজি প্রমোদিজি, তখন আপনার মনে থাকে না এ মোটা ভাই সাথে নিয়ে এসেছো ইডিআর সিবিআই, বাংলা পাবে না? তাই মনে রাখবে, বাংলায় বিজেপি শূন্য করতে হবে, বাংলাকে বিজেপি শূন্য করতে হবে, বাংলার মাটিকে পূর্ণ করতে হবে।